হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরার বেশিরভাগ মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তোমাদের লাগি আজ করে এই ভিডিওটা। অ্যাকাউন্ট বা এটিএম কার্ড থাকার সত্ত্বেও আমরা কিন্তু এইরকম প্রবলেম আমরা কম বেশ সবে দেখি। তো কিতার লাগি মানে এইরকম সমস্যা হয়, কিতার লাগি আমরা মানে এইরকম প্রবলেমও পড়ি, সম্পূর্ণ জিনিস বিস্তারিত হিসাবে আজকে এই ভিডিওর মাঝে আমি তুলে ধরবো। এর মাঝে আমার এক ভাইয়ে আমারে একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নটাও সম্পূর্ণ আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তানে এই প্রশ্নের উত্তরটা দেবার আমি তানে বুঝাইবার বালা করি চেষ্টা করবো। তাই একটা ভিডিও ক্লিপ বানাইয়া আমারে ফাটাইয়া দিছুন এবং কইছেন যে বলে আফতাব ভাই কিতার লাগি মানে এইরকম জিনিসটা হয় বুঝতে চাইছেন। ইনশাআল্লাহ আমি এই সমাধানটা করিয়া দিমু এবং ভিডিও ক্লিপটাও তোমাদের দেখাইমু। তার আগে সামান্য মাথা আমি তোমাদের লগে মাতি লাই, কারণ আমরা প্রায় মানুষ এখনো অবজাই না আমার এটিএম কার্ডের লিমিট কত, আমি ডেইলি কত টাকা এটিএম কার্ড দিয়ে উঠাইতাম পারবো, বা কত টাকা উঠাইলে আমার কত টাকা খাটিয়া যাইব। আমরা প্রায় জনে আছে কিন্তু এই জিনিসটা জানেন না। আর এই প্রশ্ন যেটা মানে আমার ভাইয়া করছেন তার নাম হইল গিয়া জৈনুল লস্কর। ফেসবুকে তার পেজও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে। তোমরা চাইলে মানে তান গিয়ে একবার পেজটা ঘুরিয়ে আইতে পারো, কারণ তাই বহু সুন্দর সুন্দর কন্টেন্ট বা বহুত বুঝার মতো জিনিস বানায়। অবশ্যই তোমরা একবার গিয়ে দেখিও। যে ভিডিও ক্লিপটা তাই আমারে দিছেন বা যে প্রশ্নটা আমারে করছেন, এই ভিডিও ক্লিপটা এখন আমি শো করাই। প্রথমে তার মানে প্রশ্নগুলো তোমরা শুনিলাও, এরপরে আমি সম্পূর্ণ জিনিস বালা করে বুঝাইবার চেষ্টা করবো। ভিডিওটা স্কিপ করিও না, কারণ স্কিপ করার কারণে কেমন কোনো জিনিস তুমি বুঝতে না পারো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার লাগে। এবং ভিডিওগুলো শেয়ার মানে তোমার পেজে রাখি দেও, কোনোদিন না কোনোদিন তোমারও খামি আইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাব ভাই, আমি আপনার কাছে দুই তিনটা জিনিস জানতাম, অনেক দিন থেকে আমার মনে লইয়া ঘুরি, আর কিন্তু সময় সুযোগ পাই না, গতিকে জানতাম পারি না। তো আজকে আমি আপনারা আমার প্রশ্নগুলো কই, আর যে আমরা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে SBI কইন, ওটার যে আমরা অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খোলার বাদে যে এটা নর্মাল আমরা এটিএম কার্ড দেওয়া হয় যেটা, বা ডেবিট কার্ডও খোয়া হয়, এই এটিএম কার্ডের ব্যাপারে সামান্য জানতাম। অর্থাৎ মেসেজ আয়, কোনো সময় দেখা যায় টাকা কাটি লাইছে, এর বাদে কোনো সময় আমরা স্টেটমেন্ট যদি বার করি তো দেখা যায় টাকা কাটছে। তো ওটার ব্যাপারে জানতাম, টাকা এগুলো খাটে কিতার লাগি, বা ওটা কোনো কার্ডের কোনো চার্জ আছে নি, বা এই কার্ড দিয়ে আমরা কতবার উড্ডল করতাম পারবো একদিনে বা এক মাসের ভিতরে, এলা কোনো লিমিট আছে নি, বা বছরও কতবার তুলতাম পারবো, এলা কোনো লিমিট আছে নি। আর আমরা যদি স্টেট ব্যাংকের এটিএম থেকে তুলি তাহলে কত টাকা তুলতাম পারমু, বা অন্যর ব্যাংকের এটিএম থেকে তুললে কত টাকা তুলতাম পারমু, ওটার ব্যাপারে আমি পুরো জানতাম স্যার। যে আমার অ্যাকাউন্টে অনেক টাকা কাটে, প্রায় সময় দেখি টাকা কাটে, কিন্তু আমি মাসও হয়তো মনে করো 10, 15, 20 বার পর্যন্ত কোনো সময় টাকা উঠাই, কোনো সময় 200, 400, 500, মানে 1000, 2000 ওলা করিয়া মাসও 15, 20 বার হয়ে যায় ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশনের উপরে টাকা কাটে নিনা, ব্যাংকেও কোথার লাগে কাটে। আর আমি জানি এটাও, তার মানে আফতাব ভাই যেন কয়ার পেজ যেগু আছে, তা তাই ও পেজও মানে ওই ধরনের ভিডিও বরাবর ছাড়েন তাই দেখছি। তো আপনারাও পেজটাও ভিজিট করে লইলে আমার মনে হয় আপনারা তো অসুবিধা আছে সলিউশন পাইলে বা ইনশাল্লাহ আপনি কোয়েশ্চেনগুলার মানে আমার জবাব দিবা। অনেক অনেক ধন্যবাদ আমার বাইরে, একদম বাস্তব মাত মারছেন। প্রায় সময় আমরা কাছে SMS আয়, দেখা যায় আমরা 20 টাকা 25 টাকা এরকম মানে অ্যাকাউন্ট থেকে খাটিয়া লইয়া গেছে কি, কিন্তু কিতার লগে লইয়া গেছে আমরা জানি না। বা কোনো জিনিস দোকানে যাইতে দেখি মানে এটিএম চার্জিংস, তো এটিএম চার্জ মানে কিতার লাগে আমরা নিল অতক্ষণ বিস্তারিত আমরা জানি না। সর্বপ্রথম তো আমি তোমার কই মানে এই যে এটিএম কার্ডটা আমি শো করাইছি, এই কার্ডর মানে পার ডে তুমি 40,000 টাকা উঠাইতে পারবা যে কোনো এটিএম থাকিয়া, কিন্তু কিলা বা কিলা উড়াইতে লাগবে তাও প্রসেসিং আমি আগে হই। আর এর আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে একটা মেসেজ আমি শো করাইছি, এই মেসেজটা তোমরা দেখো। স্টেট ব্যাংক অ্যাকাউন্টর যে এটিএম কার্ডটা আছে, এই এটিএম কার্ডে তোমারে 30 দিনকুর মাঝে 5 বার ফ্রি দিছে পয়সা, তুমি 5 বার ফ্রি উঠাইতে পারবা, তোমার কোনো চার্জেস লাগতো না। 6 বার যে সময় তুমি পয়সা উঠানি যাইবা তখন কিন্তু তোমার কাছে তারা 20 টাকা বা 21 টাকা প্লাস GST তারা কাটিয়ে রাখবো। এর মাঝে মাসের মাঝে যদি তুমি 30 বার উঠাও মাসও, তে 25 বার তোমার কাছে খাটা হইব, আর 5 বার কিন্তু ছাড়া হয়ে যাব। তো তুমি যেহেতু কইছো 10 বার 15 বার 20 বার পর্যন্ত তোমার মাসও মানে পয়সা উঠানি হয়, এর কারণে মানে তুমি যে সময় মিনি স্টেটমেন্ট লো তখন তুমি দেখতে পাও যে তোমার অ্যাকাউন্টও থেকে পয়সা খাটা হয়েছে। ফার্স্ট টাইম তোমার ফ্রি দিয়ে 1 মাসের মাঝে, ফার্স্ট টাইম ফ্রির পরে যতবার তুমি উঠাইবা অতবার করে চার্জেস কাটিব, 20 টাকা বা 21 টাকা প্লাস GST কাটিব যতবার তুমি উঠাইবা। আদার্সও দিন তুমি তোমার এটিএম কার্ড লইয়া যাও, এই এটিএম কার্ডটা লইয়া, তখন এই এটিএম কার্ড দিয়ে তুমি 40,000 উঠাইতে পারবা একদিন কর।
কিন্তু 40,000 উঠাইতে হইলে তুমি 4 বারে উঠাইতে লাগবো, 10,000 করিয়া তুমি উঠাইতে লাগবো। একবারে তুমি 10,000 উঠাইবা, পরে আবার 10,000, এরকম 4 বারে তুমি 40,000 উঠাইবা। আর স্টেট ব্যাংকের এটিএম দিন তুমি পয়সা উঠাইতে লাগো, তাও কিন্তু একবারে তোমার 40,000 আইতো না। তুমি 20,000 করিয়া 2 বারে 40,000 উঠাইতে লাগবো। আর এই 20,000 যে সময় তুমি ডালিবা অ্যামাউন্ট ডালার পরে তোমার মোবাইলে একটা রেজিস্ট্রেশন নম্বর একটা ওটিপি আইব 4 ডিজিটর। এই 4 ডিজিটর ওটিপিটা ডালার পরে তোমার কিন্তু ক্যাশ দিব প্রত্যেক দিন। মানে ওলা 40,000 টাকা তুমি কোথায় উঠাইতে পারবা। এর বাদে মাসও 5 বার তুমি পয়সা উঠাইতে পারবা ফ্রিতে। এর বাদে তুমি যতবার উঠাইবা তোমার চার্জেস লাগবো। তো আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো। আর ব্যাংকিং রিলেটেড যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই আমারে কমেন্ট করিও। আশা করি সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।